মানে এটা হলো একদম মানে আমি বলি এমব্রায়োনিক স্টেজ যে কোনো একটা এগ্রিমেন্টের, মানে একদম মানে ভ্রূণ না তারও আগের পরিস্থিতি, যে যার কোনো মানে যেটার কনসুমেশনই হতে নাও পারে। হ্যাঁ, কেউ নেই ইনুসে যে সে ঝাঁপিয়ে পড়বে মানে মানে সাউন্ড গ্রেনেড নিয়ে, এটা হবে না। কাজেই ওনার সব অচল হয়ে যাবে, ওনাদেরকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হবে, এবং খুব জঘন্যভাবে খুব অপমানিত হয়ে ওনাদেরকে পদত্যাগ করতে হবে যদি উদয় না হয়। এবং উনি যদি ওনার কিন্তু নিরপেক্ষতা সম্পর্কে এখন কিন্তু প্রশ্নবিদ্ধ, কারণ এখন দেখা যাচ্ছে মানে এটা অলমোস্ট কনফার্মেটরি টেস্ট হয়ে গেছে যে যে এনসিপি ওনার দল, এটা ওনারই দল ব্যাগ, মানে কোথাও কোথাও সফলতা আছে কিছুটা, আবার কোথাও খুব মানে আর কি ম্যাগনিফাই করে এটাকে মানে মানে যদি হয় অ্যাচিভমেন্ট এই ধরুন 5, সেটাকে একটু কয়েক গুণ বাড়িয়ে প্রেস সেক্রেটারি ওটাকে বলেন। আমি যা দেখলাম যে মোস্ট অফ দ্য থিংস উনি যেটা অ্যাচিভ করেছেন সেগুলোকে আমরা বলি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মাও অর MOU। আপনারা জানেন যে এখানে যারা আছেন খুবই বিজ্ঞ আমার দুই সহ আলোচক, যে মাও ইজ নেভার, ইট ইজ মাও ইজ নেভার বাইন্ডিং। মাও হলো মানে ওই যে একটু আপনার সঙ্গে আমার একটু ভালো চিটচ্যাট হলো, এটা এটা আমি একটু মানে সাধারণ ভাষায় বললাম, কিন্তু মাওটা তাই। কারণ আমি যখন এখানে ভাইস চ্যান্সেলর ছিলাম এবং আমি যখন রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনার ছিলাম, আমাকে অনেক মাও সই করতে হতো, এবং সবসময় আমি জানতাম যে এই মাও আমি যতগুলো সই করছি, আমি যদি 100টা মাও সই করি, তার হয়তো গোটা দুয়েক হয়তো কাজে লাগতে পারে, বাকিগুলো জাস্ট হ্যালো হাউ আর ইউ ইত্যাদি। কাজে এই মাওকে নিয়ে হইচই করা, এটা আমার কাছে মানে বিস্ময়, আমার কাছে দারুণ, আমি বিস্মিত হচ্ছি যে মাও এর তো কোনো টিথ নেই, মাও তো বাইন্ডিং। এমনকি আমাদের দেশে যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন তারাও তো জানেন যে মাও এর কোনো দাম নেই, ইটস নট বাইন্ডিং। কাজেই আমি মনে করি যে ওনার যে অ্যাচিভমেন্ট যেটা, সেটা আমরা দেখব যদি সত্যি তা ফলপ্রসূ হয়, সেটা যদি আমরা তার রেজাল্ট দেখি। মানে যেটা আপনি বলছেন যে বিনিয়োগ সম্মেলনে যে অনেকগুলো সিগনেচার হয়েছিল কিন্তু সেগুলো আসলে সফলতার মুখ দেখবে কিনা, তখনও তো আমরা অনেক অনেক অর্থের বিনিয়োগের কথা শুনেছি, চীনের সফরের পরেও শুনেছি, আসলে এগুলো সফলতার মুখ দেখবে কিনা সেটা আপনার কোনোটাই দেখেনি এই পর্যন্ত, আমরা কোনো মেজর কোনো ইনভেস্টমেন্টের চেহারা আমরা দেখলাম না। হ্যাঁ, তার অর্থ মানে এটা হলো একদম মানে আমি বলি এমব্রায়োনিক স্টেজ যে কোনো একটা এগ্রিমেন্টের, মানে একদম মানে ভ্রূণ না তারও আগের পরিস্থিতি, যে যার কোনো মানে যেটার কনসুমেশনই হতে নাও পারে। হ্যাঁ, এটার কোনো মিনিং নেই। এই জিনিসটা নিয়ে হইচই করাটা, এটা মানে অন্যের কাছে হাসির উদ্রেক করে, বিশেষ করে বাইরে যারা আছে, মানে বাইরের লোকরা পৃথিবীর, এমনকি জাপানিজরাও এটাকে কিন্তু হাসাহাসি করবে। হ্যাঁ, জাপানিজরা যখন দেখবে যে মাও নিয়ে এখানে খুব প্রচার হচ্ছে এবং বিজয়ের আস্ফালন করা হচ্ছে, তখন ওই জাপানিজ ওরা যারা মাওয়ে সই করছে ওদেরও কিন্তু হাসির উদ্রেক হবে। কারণ আমি জানি যে এগুলোর কোনো, আমি বাংলাদেশের বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মাও সই করেছি, এবং সেজন্য আমি কিন্তু মেডেলিয়ানও পেয়েছি, স্টেট ডিপার্টমেন্ট অফ ইউএস এর মেডেলিয়ান আমি পেয়েছি, কিন্তু ওই মাওয়ের কোনো কিছু ইমপ্লিমেন্টেশন হয়নি। কাজে আমি যেন আমি মনে কিন্তু করি শফিকুল আলম সবসময় কেন এরকম, তাহলে তো মানুষ বিভ্রান্ত হবে, মানে যে তথ্যগুলো উনি দিচ্ছেন। উনি, আমার মনে হয় উনি খুব দক্ষ প্রোপাগান্ডানিস্ট, প্রোপাগান্ডা করতে উনি খুব ওস্তাদ। হ্যাঁ, উনি ঠিকই জানেন যে কিভাবে কোন জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে খুব রংচং করে এটাকে প্রচার করা যায়, এবং তাতে হয় কি অনেক সময় ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেন। কারণ উনি যদি বারবার এগুলো বলেন, এই যে উনি এই পদে যাওয়ার পর উনি যে কয়টা ব্যাপারে এই সমস্ত ফুলিয়ে ফাঁপিয়ে বলেছেন, তার কিন্তু কোনোটা রেজাল্ট আসে নাই। কাজে একটা লোক যদি খুব লক্ষ্য করে, মানে এই যে আপনার যে দর্শক আছে, আমি আপনাদের এই দর্শক মন্ডলীকে খুব পছন্দ করি, দে আর ভেরি, দে হ্যাভ ভেরি ক্রিটিক্যাল মাইন্ড, এবং তাদের ইন্টেলেকচুয়াল হাইট রয়েছে। ওনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, প্যাটার্ন রেকগনিশন করেন যে উনি যে কয়টা ব্যাপারে খুব হইচই করেছেন, ফুলিয়ে ফাঁপিয়ে বলেছেন, তার কয়টা কাজে লেগেছে, মোটেই কাজে লাগে, কোনোটাই লাগেনি। তার অর্থ যে উনি ওনার ক্রেডিবিলিটি হারিয়েছেন। উনি যে কথাটা বলেন, মানে আই ডোন্ট গিভ এ সিক্স পেন্স,
আমি ব্রিটিশ এটা ইউজ করলাম যে ওটাকে আমি 6 পেন্সও দেবো না, এই আর কি। জি। আবারও ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে ডাকছে বিএনপিকে আগামীকালকে সেই বৈঠক দ্বিতীয় দফায়। তো এই যে দ্বিতীয় দফায় বৈঠক বা ডক্টর ইউনূসের সাথে বৈঠক, ঐক্যমত্যের সাথে বৈঠক, কিন্তু আমরা তো একই আলাপে শুনতে পাচ্ছি ডিসেম্বর টু জুন। তো আপনার কি মনে হয় যে এই আলোচনাটাই ঠিক থাকবে, বা অল্প সংস্কার, বেশি সংস্কার, কোন কোন সংস্কার, এগুলোর মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে এই আলোচনাও? এটা এটা নির্ভর করছে বিএনপির নেতৃত্বের উপরে। আমার মনে হচ্ছে, আমি দূর থেকে যেটা মানে অবলোকন করছি, দেখছি, তাতে বিএনপি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, অনেক অনেক। কারণ আমার যেন মনে হয় যে তার মাথার মধ্যে অন্য ব্যাপারও আছে। কারণ বিএনপি যদি আন্দোলনে নামে, তাহলে ইট উইল টেক ফিউ আওয়ার্স ফর দ্য কলাপস অফ দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, এটা একদম মানে আমি লিখে দিতে পারি যে তারা যদি বলে যে আমাদের এক দফা আছে, ইউ হ্যাভ টু রিজাইন রাইট নাও, এই বলে তারা যদি রেস করছে একটা বড় মিটিং করার চেষ্টা করে, তারা ইজিলি 30-40 লক্ষ লোক নিয়ে আসতে পারবে। সামরিক বাহিনী বাধা দেবে না, পুলিশ বাধা দেবে না, বিপ্লব সরকার নামে কেউ নেই ইনুসের যে সে ঝাঁপিয়ে পড়বে মানে মানে সাউন্ড গ্রেনেড নিয়ে, এটা হবে না। কাজেই ওনার সব অচল হয়ে যাবে, ওনাদেরকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হবে, এবং খুব জঘন্যভাবে, খুব অপমানিত হয়ে ওনাদেরকে পদত্যাগ করতে হবে। কিন্তু বিএনপি এটা জানে, কিন্তু তাও সে করছে না। আমার যেন মনে হয় যে বিএনপি ইজ লুকিং ফর লঙ্গার ইন্টারেস্ট অফ দ্য হোল কান্ট্রি। মানে একটা শর্ট যেটা, হ্যাঁ, মানে যে মানে দুটো ব্যাপার আছে, একটা শর্ট ব্যাপার মানে তাড়াতাড়ি, আর একটা একটু দীর্ঘকালের যে স্বার্থ দেশের। আমার যেন মনে হয় বিএনপির মাথায় ওই দীর্ঘকালের স্বার্থ রয়েছে। তারা চায় যে স্টেবিলিটির মাধ্যমেই মানে ট্রান্সফার অফ পাওয়ার হোক, একটা সুষ্ঠু নির্বাচন হোক, এবং সেই নির্বাচনে যেই পাওয়ারে যাক না কেন, হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার, এটা হয়তো অন্য কেউ যেতে পারে, এটা শুধু যে বিএনপি যাবে, এটা বিএনপিকে যারা শত্রুতা করছে তারা বলছে, তারা জারি যাচ্ছে সবাই মিলে যে বিএনপি উইন করবে। তার অর্থ তাদের নিজেদের কোনো আত্মবিশ্বাস নেই। তারা জানে যে বিএনপি উইন করবে, এবং সম্ভবত তাই। কিন্তু বিএনপি ধৈর্য ধরছে, সে শর্ট সময় অ্যান্ড দিচ্ছে। লং টার্মের কথা ভাবছে, যে ট্রানজিশনটা যদি একটা স্মুথ হয়, তাহলে যে রিফর্মস গুলো ওরা করবে, বিএনপি যে রিফর্মস করবে, বিএনপির কিন্তু নেতৃত্বে অনেক অনেক মানে মানে ইন্টেলেকচুয়াল পরিবর্তন ঘটেছে, এবং তাদের মরাল পরিবর্তন ঘটেছে। দে অ্যাচিভড ম্যাচিউরিটি, বিশেষ করে তারেক রহমানের ম্যাচিউরিটি, আমি বিস্মিত হয়ে যাই যে হি ইজ নাও এ ভেরি গুড লিডার। এবং আমি দেখলাম যে তারা খুব যেভাবে যাচ্ছে, তারা চাচ্ছে না ডিস্টেবিলাইজ করতে। they can destabilize any moment they want if that is needed। যদি ইউনূস সাহেব, যদি ওনার শুভবুদ্ধির উদয় না হয়, এবং উনি যদি ওনার কিন্তু নিরপেক্ষতা সম্পর্কে এখন কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ এখন দেখা যাচ্ছে মানে এটা অলমোস্ট কনফার্মেটরি টেস্ট হয়ে গেছে যে যে এনসিপি ওনার দল, এটা ওনারই দল, এবং এই দলের গণসমর্থন এখন তলানিতে নেমে গেছে। আপনি দেখুন, ওরা মিটিং ডাকে, জামাত যদি না থাকে কিংবা অন্যরা যদি না থাকে, যে মানে আপনার হেফাজত ইসলাম এন্ড সো অন, হ্যাঁ, ইসলামী ঐক্য জোট, অথবা যে ওই পীরমোনা চরমোনাই, এরা যদি না থাকে, তাহলে কিন্তু ওদের 100 থেকে 150 জনের মতো লোক ওরা আনতে পারে। কোনো লোক আসে না, সাংবাদিকদের সংখ্যা ওদের 3-4, মানে এটা একটা হাসির উদ্রেক ঘটে, এবং ঢাকার বাইরে ওদের কোনো কিছু নেই।